শুধু পড়াবে। হ্যালো, আপনি নিশ্চয়ই অ্যান্সার। থ্যাংক ইউ। এখন হারামজাদা রে, এত রাতে আমার ঘরের দরজা টোকা দেয়। ওই দরজা খোল, পুলিশ। পুলিশ? পুলিশ কেন? এত রাতে বাড়িতে পুলিশ আইছে কেন? সাদিক, তোমার কাশিটা তো বেশ বেড়েছে, পানি খাও। সাদিক, তুই আজকেও ডাক্তারের কাছে যাসনি তাই না? গিয়েছিলাম, উনি দেশের বাইরে গেছেন। ডাক্তারের কি অভাব হয়েছে দেশে? অন্য ডাক্তারের কাছে গেলি না কেন? চক্কা ফক্কা বাঁধিয়ে কি মরার শখ হয়েছে তোর? যক্ষায় তো এখন কেউ মরে না, ওষুধ খেলেই। সরি। না না, আপনি একদম ঠিক বলেছেন দাদু ভাই। আমি পাপাকে কতবার ডক্টর দেখাতে বলেছি, কিন্তু পাপা তো পাপাই। পাপাকে বলে কোনো কিছু করাতে পেরেছো? আরে বাবা, যাবো তো, কাল সকালেই যাবো। আয়ান, তুমি তো কিছুই খাচ্ছ না, একটু রাইস নাও তো। ম্যাম আপনি বসেন না, আমি দিচ্ছি, আমি সার্ভ করছি। দাদু ভাই, মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। প্রস্তাব দিয়ে দেখবো নাকি একটা? কিসের প্রস্তাব? এই মেয়ে, তোমাকে আমি এখন একটা প্রস্তাব দেব। জি। দাদু ভাই প্লিজ, কি করছো? তুমি এত অস্থির হচ্ছ কেন? দেখো না আগে কি প্রস্তাব দিই। তুই এবার কিসের প্রস্তাব দেবে মা? সর্বনাশ, বুড়িটা কি আজই তার নাতির জন্য আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিবে নাকি? ইয়ে মানে হয়েছে কি, আমি হ্যাঁ, এত লজ্জা পাচ্ছ কেন? আগে শোনোই না। কি যেন নাম তোমার? আমার নাম ঈশা, ঈশা করি। শোনো ঈশা, আমি আসলে এতদিন ধরে মনে মনে তোমার মতো একজনকে খুঁজছিলাম। মা কেন শুধু শুধু ওকে? হ্যাঁ সাদিক, চুপ কর তো। শোনো, তোমরা কেউ কোনো কথা বলবে না, আগে আমার প্রস্তাবটা শোনো। ঈশা, তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোমার চেহারাটা বেশ কাটা কাটা, চোখ দুটো খুব সুন্দর, রুনার মতো না। তাই আমি ভেবেছি তোমাকে একটা প্রস্তাব দেব। তুমি কি জ্যোতিষ রানী দিলারা খানের চেম্বারে কাজ করবে? দরজা কে ডাকে? কইলাম তো পুলিশ। বাইরে বাইরে, নাহলে দরজা বাইরে ভেঙে ফেলামু। ওই তোর মাত বের করে বাইরে বেরোতে কইছে কিনা? যা ভিতরে যা। আরে এত বড় টাকার কি হলো? আইতেছি তো। ভাই ভাই, তোমার যাওয়াটা ঠিক হইব না। এমন তো হইতে পারে যে বাইরে পুলিশের নামে ডাকাত আইছে। মনে ঠিকই কইছে, আজকাল এভাবে অনেক ডাকাতি হয়। আরে বাপরে, এক একজন তো বুদ্ধির জাহাজ। বাড়ি ভরা মনে শোনা জানা আছে যে টাকা চাইবো। যা ঘরে যা। স্যার, আপনারা এত রাইতে? রাইতের বেলা না আসলে তোরা পাইতাম কি করে? দরজা খুলতে এত দেরি হইলো কেন? জিনিসপত্র কি সব লুকায় ফেলছস? নিচ থেকে সব বাইর করে দে, নাইলে তোর কপালে আজকে খারাপই আছে।
কি কইতেছেন স্যার এসব? ভাই আবার কি লুকাইবো? আপনাদের সাথে তো আমি কথা বলতে আসি নাই, তাইলে এত রাতে কেন আইছেন? দাওয়াত খাইতে আসছি। যান চুলায় আগুন দেন, পোলাও মাংস বসান। মাঝরাতে বাড়ির যুগে ফাইজলামি করে ওই বেটা, ভাই আরে কি কর? পুলিশ কি তোর দুলা ভাই লাগে যে তোর লগে ফাইজলামি করবো? স্যার স্যার তাদের সাইডে দেন, খোড়া মানুষ হাঁটতে পারে না। সালাম কইতেছি ব্যথা পাইতো। সে কি অপরাধ করছে কর না কেন? যা কর ওরই তুমি থানায় চল, তারপর দেখি সারা যায় কিনা। স্যার এইভাবে আপনি ভাইরা থানায় নিতে পারেন না। পারি, কারণ আপনার ল্যাংরা ভাই গ্রামে মাদকের আড্ডা বসে, জুয়া খেলে, তার জন্য এলাকার পোলাপান সব নষ্ট হয়ে যাইতেছে। মিছা কথা, যা মিছা কথা। আমি ল্যাংরা মানুষ, তাই আপনি আমার ফাঁসাইতে যাইতেছেন। চুপ কর, তোর নামে অভিযোগ আছে। কে অভিযোগ করছে? এনে ওইগুলো নিয়ে আসো তো। চল। মন্ডা ভাই, পুলিশ সব জেনে গেছে ভাই। আমি জানতাম একদিন সর্বনাশ হইব। খুব বার বাড়ছে আপনার না? বাইরে যা খুশি তাই করে, এখন ঘরে বসে মদ খাওয়া শুরু করছে। তাই নাকি? এখন ঘরের ভিতরেও মদ রাখো? এই ঘরের ভেতরটা একবার চেক দিয়ে আসো তো। মদ খাই আর বিষ খাই, আমি কি কারো ক্ষতি করছি? কেন আছি হয়রানি করতে মাঝরাতে? কেনা কেনা পড়ে যাবো? ভাই খারাপ ব্যবহার করো না, ওনারা কিন্তু আইনের লোক। তোর না কইছি ভিতরে যাইতে, একদম বুঝতে পারলাম। ভাই পুলিশের সামনে একটা মাইয়ারে করতে বলার হুমকি দেস? হ্যাঁ, এটা ভিতরে পাওয়া গেছে। আরে এটা তো মদের বোতল। চল থানায় চল। না আমি যাবো না। তুই যাবি, তোর ঘাড়েও দেবে। দাম থাকতো আমার কেউ নিতে পারবো না। কি হচ্ছে এখানে? মা, এটা কি ধরনের প্রশ্ন? কেন, কি হয়েছে? এই মেয়ে, কথার উত্তর দিচ্ছ না কেন? চেম্বার কাজ, কিন্তু আমি তো আমি জানি তুমি রুনার সেক্রেটারি। আচ্ছা, ও তোমাকে কত টাকা বেতন দেয়? হ্যাঁ, আমি তোকে চিনি। গাদা গাদা কাজ করাবে তোমাকে দিয়ে, কিন্তু বেতন দেবে ওই পুঁটি মাছের মতো, এইটুকু। আমা কি শুরু করলে? কি বলছো সব? ভুল কি বললাম? মেয়েটা কি সারা জীবন রুনার পিছন পিছন ঘুরবে? আমি তোকে অফিসার পদে বসাবো, মাসে মাসে ভালো বেতন দেব। মা প্লিজ আপনি চুপ করুন। তুমি চুপ করো, দেখছো না ওর সঙ্গে আমি কাজের কথা বলছি? মা, ঈশা আপনার চেম্বারে কাজ করবে না। কি সর্বনাশ, কি সর্বনাশ! তুমি কি ওকে কিনে নিয়েছো নাকি? প্লিজ তোমরা থামো। আচ্ছা দাদু ভাই, তুমিই বলো, বেশি টাকা বেতন দিলে কেন কাজ করবে না ও? আর টাকা দিলে তো বাঘের দুধও পাওয়া যায়। হ্যাঁ যায়, আপনি বাঘের দুধ নিয়েই থাকেন। আমার এমপ্লয়িকে টাকার লোভ দেখাবেন না। আপনি বেশি বেতন দিয়ে অন্য কাউকে নিয়ে নেন। কাকে নেব সেটা আমি বুঝবো, তুমি বলার কে? আর তুমি মেয়েটাকে কথা বলতে দিচ্ছ না কেন? আমি আমি বলি কি, আমার কথাই শেষ কথা। তুমি এখন অন্য কোথাও যাবে না, ব্যাস। ও মামুনি, দাদু ভাই, অনেক হয়েছে, একটু থামবে? তোমরা এখন 8 বছর আগের মতোই আছো। তোমরা এরকম করলে কিন্তু আমি এখন না খেয়ে চলে যাবো। না না পাপা, চল। আচ্ছা তোমরা থামবে, আমাদের একটু শান্তি মতো খেতে দেবে প্লিজ। আয়ান, বাবা তোমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, এর পরের প্ল্যান কি? কি করবে চিন্তা করেছো কিছু? পাপা আমি ভাবছিলাম প্ল্যান আবার নতুন করে কি করবে? আয়ান আমার অফিসেই জয়েন করবে। বললেই হলো। নাতিটা কার? আমার নাতি। আমার নাতি আমার চেম্বারে বসবে। আহা, প্রশ্নটা তবে আয়ানকে করেছি, ওকে অ্যান্সারটা করতে দাও। পাপা বলতে হবে কেন? আমি হাত দেখেছি তো। আমার দাদু ভাইকে আমি আন্তর্জাতিক জ্যোতিষী বানাবো, তারপর ওকে দিয়ে অস্ট্রেলিয়ায় চেম্বার খুলবো। হ্যাঁ মেয়ে, তুমি হাসছো কেন? শুধু ও কেন মা, আপনার কথাবার্তা শুনে তো যে কেউই হাসবে। জ্যোতিষ বানানোর জন্য তো আয়নকে অস্ট্রেলিয়া লেখাপড়া করতে পাঠায়নি মা। কেন? জ্যোতিষবিদ্যা কি খারাপ কিছু নাকি? হ্যাঁ, ওহো, এনাফ ইজ এনাফ। তোমরা একটু থামবে প্লিজ। মামুনি, পাপা অ্যান্ড মাই ডিয়ার দাদু ভাই, একটা কথা কান খুলে শুনে রাখো। গত 8টা বছর, হ্যাঁ 8টা বছর
আমি বুক ভরে শ্বাস নিতে পারি। সারাক্ষণ আমার কাঁধে ছিল বাবা মায়ের স্বপ্ন পূরণের বোঝা। এখন তো স্বপ্ন পূরণ হয়েছে নাকি? এখন অন্তত আমাকে শ্বাস নিতে দাও, আমাকে একটু প্রাণ খুলে বাঁচতে দাও প্লিজ। তোমাদের স্বপ্নটা প্লিজ আমার উপর চাপিয়ে দিও না প্লিজ। তোমরা যদি এরকম করতে থাকো, তোমাদের স্বপ্ন ঠিকই থাকবে, কিন্তু আমি থাকবো না। দারুণ দারুণ বলেছেন স্যার, দারুণ। আয়ান, আয়ান পাপা প্লিজ, পাপা এবার হলো তো? না খেয়ে চলে গেল তোমাদের দুজনের জন্য। ম্যাডাম, আপনাকে একটু ডেজার্ট দিই? তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো, খাবারটা শেষ করো। খাও। আমার ছেলে আয়নকে কেমন দেখলি সা? ওনার কথা শুনে খুব অবাক হয়েছে স্যার। বাইরে থেকে তাকে দেখতে খুব নরম মনে হলেও ভেতর থেকে কিন্তু সে... হ্যাঁ, ভেতরটা শক্ত, বাপকা বেটা, একেবারে আমার মতো। এই মানুষের বাড়াবাড়িও একদমই পছন্দ করে না। সো ওর সঙ্গে সাবধানে কথা বলবে এবং জি স্যার। শেষ করো। মাই গড, এটা কি টাইপের ইনভিটেশন? এই ফ্যামিলির দেখি সবাই পাগল, একমাত্র আয়ান বাদে। আইন ছেলেটা কিন্তু খুব ভেরি কুল। আরে সাগর ভাই, আপনি এখানে? হ্যাঁ, চৌকিদার চাচা আপনাদের এদিকে আসার কথা বললো, তাই একটু আসলাম। মাতবর সাহেবের কি খবর? ভালো আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আমরা আর ভালো থাকি কেমনে ভাই? কেন, কি হয়েছে? দেখেন না, আপনাদের গ্রামে তো এরা মাদকের আখড়া বানাইছে, সমাজটারে নষ্ট করে ফেলতেছে ভাই। তাই নাকি? আপনি এদের কথা বলছেন? আরে না না, এরা তো সুনোপুটি। এই যে মন্ডা, মন্ডা হইতেছে গিয়ে এদের সর্দার। কি বলছেন? মন্ডা ভাই? না না অফিসার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হইতেছে না, মন্ডাই সবারে নিয়ে নেশাপানি করে আর জুয়া খেলে। মিথ্যা কথা, আমি কোনো খারাপ কাজের আগে পিছে নাই। ইস, বাবা ভোগ পিঠা পুলিশ দেখে সাধু সাজতেছে। ভাবি চুপ করো না একটু। কেন চুপ করুন কেন? তোমার ভাই কি কোনোদিন আমাকে কথা শুনছে? তুই খারাপ কাজের আগে পিছে আসস কি নাই সেটা আজকে বের করবো। থানায় চল, ভালো করে তোর মেহমানদারিটা করবো। স্যার, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। ঠিকই কইছস রে, ঠিক করতেছি না, আসল কামটাই তো আমি করি না। কি কাম? ঠিক আছে তুমি স্যার, আমার ভাই জনম দুঃখী। ছোটবেলায় মা বাপ মহিলা যায় আমাকে এতিম করে গেছে। এখন ভাইয়ের আপন বলতে শুধু আমিই আছি। আমার পাপে আর একটা পাও গেছে। স্যার, আপনি তারে কোনো কিছু করেন না, আমরা তারে বুঝামো। এসব নেশা পানি থেকে তারে আমরা সরানোর চেষ্টা করবো। তো আপনি তারে জেলে নিয়েন না, আল্লাহর দোহাই লাগে। শোনেন, অপরাধীরা যে বাসাইতে আসে সেও কিন্তু সমান অপরাধী। আপনার কিছু বলার থাকলে থানায় আসেন। পুলিশ কিন্তু ঠিকই কইছে মনি, পাগল কাজে তুমি বাধা দিও না। শেফালি, তোরে আমি আজকে... দাঁড়ান অফিসার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বলুন? আমি মনির কথার সাথে একমত। মন্ডা ভাইকে যতদিন ধরে এই গ্রামে দেখছি, আমার কাছে ওনাকে খারাপ মনে হয়নি। কি বলেন সাগর ভাই? মন্ডা পাক্কা নেশাখোর, শরীর অবস্থাটা একটু দেখেন। মাদকের বিষয়টা আমি অস্বীকার করছি না। আমি জানি মন্ডা ভাইয়ের মাথা সবসময় গরম থাকে, কিন্তু সেটা কেন থাকে আমি আপনি সবাই বুঝতে পারছি। আপনি এটা বললে হবে? আজকে হাতের নাতে ধরার পর ঘরের ভেতর চেক দিয়ে মদের বোতল পাইছি।
এই দেখো, দেখেন। অফিসার, মন্ডা ভাইদের মতন মানুষদের সবসময় টিটকারি শুনতে হয়। মানুষজন তাদের নিয়ে হাসি ঠাট্টা করে। এই বিষয়টা ভুলে থাকার জন্য হয়তো উনি মদ খান। আমি জানি বিষয়টা ঠিক না, আমি ওনাকে বুঝিয়ে বলবো। সাগর ভাই, সে যে গ্রামের যুবকদের নিয়ে ঝোপেঝাড়ে মদের আড্ডা বসায়, জুয়া খেলে, এটার কি করবেন ভাই? বললাম তো, মন্ডা ভাইয়ের মাদকের বিষয়টা আমি একেবারেই সমর্থন করছি না। আমার বাবা এই গ্রামের মাতব্বর। মাদকমুক্ত গ্রাম প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার, কিন্তু সেই সাথে গ্রামের সবার ভালো মন্দ দেখার ভারও কিন্তু আমাদের উপরেই আছে। আপনাদের গ্রামের ভালোর জন্যই মন্ডাকে নিতে আসছি। আমার রিকোয়েস্ট, এবারের মতন ওনাকে ছেড়ে দিন। না না সাগর ভাই, এভাবে আমরা ওকে ছাড়তে পারি না। তাছাড়া মাদক নির্মূলে সরকার এখন খুব তৎপর। এই সবাইকে নিয়ে চলো। চল। আপনি ডক্টর কবির? জি ম্যাম। প্লিজ বসুন। থ্যাংক ইউ। চা বা কফি কোনো কিছু? নো ম্যাম, থ্যাঙ্কস। সুজন আপনার কথা আমাকে বলেছে। অফিসে আপনার নিয়োগটা তো অস্থায়ীভাবে। জি, মাসখানেকের জন্য। এরপর আমাকে আসলে আমেরিকা ফিরে যেতে হবে। বুঝলাম। ডক্টর, আপনি নওরিনের ব্যাপারে যে রোগটার কথা বলছেন, স্ট্যান্ডার্ড সিনড্রোম, মিসেস নরিনের যে রোগের উপসর্গগুলো আছে এটার সাথে অনেকটা মিলে যায়। হ্যাঁ, আমরা আসলে অনেক ডাক্তার দেখিয়েও ওটা থেকে ভালো করতে পারিনি। আচ্ছা, আপনি কি কনফিডেন্ট যে অপারেশনটা ঠিকঠাক মতো করতে পারবেন? জি ম্যাম, আমি কনফিডেন্ট। এই একই অপারেশন আমি চিফ সার্জনকে সহযোগিতা করেছি। ওকে। আর কনফিডেন্ট আছে বলে আমি মিস্টার সুজনকে নিজে থেকে গিয়ে কথা বলেছি। সো এখন আপনার অনুমতি পেলেই প্লিজ। ওকে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে আজ রাতেই আপনার অনুমতিটা কেন দরকার? ম্যাম, ওই যে বললাম আমাকে আমেরিকা ফিরে যেতে হবে পরের মাসে। এখনও যদি আমি অপারেশনে মেশিনারিজ আনানোর প্রসেস শুরু না করি তাহলে দেখা যাবে মেশিনারিজ আস্তে আস্তে আমার যাওয়ার সময় হয়ে যাবে। দাম তো অনেক, প্রায় $3 লাখ। এমনিতেই তো ব্যাংকে ডলার ক্রাইসিস, এলসি খোলা তো সহজ হবে না। আমি মিজাজ স্যারের সাথে কথা বলেছি, উনি ওই দিকটা দেখবেন বলেছেন। মিজান সাহেব, আই সি। উনি তো আপনাকে নিয়োগ করেছে, তাই না? জি ম্যাম। অন্য কেউ হলে আসলে আমি অনুমতিটা দিতাম না, কিন্তু নওরিনের চিকিৎসার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। চেয়ারম্যান স্যার আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে গেছে। কি ব্যাপার রুনা, কার কথা বলছো? চেয়ারম্যান স্যারের কথা বলছি। জানি না উনি কোথায় আছেন, কেমন আছেন। কি ব্যাপার, আপনাকে তো ঠিক। হ্যাঁ, আমি ডক্টর কবির, চ্যাম্পিয়ন গ্রুপে জয়েন করেছি। আর আমার তো এখন ডক্টরেরই দরকার। কি ব্যাপার রুনা, তুমি খবর দিয়ে নিয়েছো? না, উনি নিজেই এসেছেন সাদিক, নওরিনের অপারেশনের ব্যাপারে কথা বলতে। শহরের পোলাটা তুমি ভুলে যাও, ওর জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করো না। শহরের পোলা মানে? ওই কি কোনো শহরের পোলার লগে টাঙ্কি মারে? কিন্তু কেমনে? তুমি এই বাড়িতে আছো ঠিকই, কিন্তু তোমার মন পড়ে আছে অন্য কোথাও, অন্য কারো কাছে। অন্য কারো কাছে মানে? কার কথা বলছো মামনি? তুমি না ঠিক আগের মতোই আছো,